শুরুতেই রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। বছর ঘুরে ফিরে এলো বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাত্র জনতার জুলাই আগস্ট। গেল বছরের ঠিক এই 2 মাস বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বাধীন চেতা মানুষের মুক্তির আকাঙ্ক্ষার লড়াইয়ের আর এক স্বর্ণালী এবং রক্তাক্ত অধ্যায়। ফ্যাসিবাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজারো শহীদের রক্তে ভেজা রাজপথ, আহতদের আর্তনাদ এখনও যেন মিশে আছে বাতাসে। অগ্নিঝরা সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024-এর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল শেষমেশ তা গড়ায় সরকার উৎখাতের ইতিহাসে। 36 দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন 15.5 বছর স্বৈরাচারী রূপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগের। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে আলোচনার কোনো পথে না গিয়ে সরাসরি গুলি, ডিবি অফিসে ধরে এনে নির্যাতনের মতো পথগুলো বেছে নেয় তৎকালীন সরকার। একদিকে রক্ত ঝরতে থাকে রাজপথে, মৃত্যু আর আহতের ভিড় বাড়তে থাকে হাসপাতালগুলোতে, সেই সঙ্গে বড় হতে থাকে আন্দোলনের জমায়েত। সরকারের তরফে জবাব ছিল গুলি, টিয়ারশেল আর লাঠি, এক কথায় কেবলই বল প্রয়োগ। প্রথমে ফেসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়। আন্দোলনের রক্তপাত শুরু হওয়ার 20 দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় 1.5 দশকের আওয়ামী লীগ সরকারের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টালমাটাল সেই 16 জুলাই অসীম সাহসে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ, যার বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে গিয়েছিল হন্তারক বুলেট। ওই নির্মম নিষ্ঠুর বুলেটে আবু সাঈদের বুক বিদীর্ণ, নিষ্প্রাণ, নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে, আর তৈরি হয় এক অপরাজেয় ইতিহাস। জুলাই মাস এই নামটি শুনলেই সেই 24 জুলাইয়ের কথা মনে হয়, যেখানে পুরো বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমরা ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যত পরিমাণ শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে তাদের বিনিময়ে অর্জিত আজকে আমরা এই নতুন বাংলাদেশ বলছি। পুলিশ সহ অন্যান্য ক্যাম্পাসে যারা জড়িত ছিল, ক্যাম্পাসের বাইরে যারা জড়িত ছিল, এই ব্যাপারে আমরা 1 বছরও এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় কাউকে আমরা দেখতে পাই। এই বিপ্লবের 1 বছর পরেও আমাদের এখন পর্যন্ত এই বিপ্লবের যে স্বীকৃতি সেটা এখন পর্যন্ত অর্জন হয় নাই। আবু সাঈদের সাহসী আত্মত্যাগ এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনও পায় ভিন্ন মাত্রা। আর সেই আত্মত্যাগের জন্য আবু সাঈদ হয়ে ওঠেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, একই সাথে প্রথম শহীদ। 1 বছরই কোনো আবু সাঈদের গুরুস্থানটাও তো দেখতে পারলেন না। মসজিদ, মাদ্রাসা, দিবসা ছিল, কিছুই তো হলো না, কিছুই তো দেখতে পারলেন না। আবু সাঈদের স্বপ্ন নিয়ে সে জীবন দিল, সেই স্বপ্নটা এখনো বাস্তবায়ন হলো না। তো নিরহ মানুষগুলোকে যারা মারছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই যে আমাদের চাচাদের যারা খুনি আছে তাদের আমরা দ্রুত বিচার চাই। যে ক্ষেত্রে বাংলাদেশের বৈষম্য আছে, আমরা চাই দ্রুত সময়ের ভিতরে সেই বৈষম্যগুলো দূরীভূত করা। যারা অপরাধী না তারা যাতে কোনোভাবে শাস্তি না পায়, এবং আহত যারা আছে তারা যেন পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এই দোয়াই করি। শহীদ আবু সাঈদ একটি জাতির বিজয় এনেছেন, তাই আবু সাঈদ সারা জীবন বেঁচে থাকবেন নতুন বাংলাদেশের প্রতিটি তরুণের মাঝে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো মূর্ত প্রতীক হিসেবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক বিএনপির আলোচনা সভা চলছে। বিকেল 3টায় সভা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবং আমাদের বাস্তবায়ন মনে চলে আসে সেই বিশ্বজিতের বাবা। ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই, নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামনের পথ অনেক কঠিন কিন্তু সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকতের রিপোর্ট। সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা 16 বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এ সময় জুলাই আন্দোলনের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন যে জুলাই আগস্ট ঘিরে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করা, রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা জানানো এবং রক্তের ত্যাগ না ভোলা। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জনগণ যখন জেগে ওঠে কোনো শক্তিই তাকে রুখতে পারে না। এ সময় জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাস পরিণত করতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ এনসিপি আদায় করে ছাড়বে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে বিচার সংস্কার ও নতুন সংবিধানেরও দাবি জানান নাহিদ ইসলাম। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 11:15টার দিকে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন এনসিপির নেতৃবৃন্দ।
পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হবে, শেষ করতে হবে গণহত্যার বিচার কাজ। হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশে পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই শুধু সরকার পতনেরই আন্দোলন ছিল না, এটা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। জুলাই ঘোষণাপত্র ও সনদ এনসিপি আদায় করবে বলেও জানান তিনি। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরা হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যতদিন নতুন বাংলাদেশ না হবে ততক্ষণ ছাত্র জনতার নেতৃত্বে এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে। বছর ঘুরে আবার এসেছে সেই জুলাই। জুলাই মানেই বাঙালির বুকে গাথা এক দগদগে ক্ষত, এক রক্তাক্ত ইতিহাস। আবু সাঈদ মুগ্ধদের স্বপ্ন যেন বৃথা না যায়, তাদের স্বপ্ন যেন আটকে না থাকে কাগজে কলমে। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হোক, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করে ছাত্রদল। রাত 12:01 প্রথম প্রহরে দলটির নেতাকর্মীরা মোমবাতি হাতে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর শত শত মোমবাতির আলোকধারা, যে আলোয় স্মরণ করা হয় গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার আত্মত্যাগকে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। সংস্কারবিহীন নির্বাচনকে দেশের জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের কার্যালয়ে গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এদিকে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর রংপুর জেলার নেতাকর্মীরা। আফজাল হোসেনের রিপোর্ট। অংশগ্রহণ নিয়েছিল। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রথম দিনে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানে অংশ নিয়ে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেশের নির্বাচন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয়ে নিজ দলের অবস্থান তুলে ধরেন। এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই। এক স্বৈরাচার যেমনি গেছে, এই লড়াই আরো স্বৈরাচার যারা চিন্তা করবেন স্বৈরাচার হওয়ার, তারাও বিদায় নিতে বাধ্য হবে। সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না, এদেশের মানুষ গ্রহণ করবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের উচিত হবে না। রাজনৈতিক সংস্কৃতিতে সুন্দর একটা পরিবেশ আমরা এখন পাচ্ছি।
এই পরিবেশের সাথে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা শহীদ এবং তাদের শহীদের পরিবার, সেই শহীদ পরিবারের সাথে কথা না বলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক কোনো দলের সিদ্ধান্ত গ্রহণ করা যথার্থ হবে না। এদিকে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর রংপুর জেলার নেতাকর্মীরা। এ সময় দ্রুত আবু সাইদ হত্যার বিচার কাজ শেষ করে অন্যান্য শহীদদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত বিষয়গুলোর অন্যতম একটি হলো গ্রাফিতি। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে 5 আগস্ট পরবর্তী রাজধানীর বিভিন্ন স্থানে আঁকা দেয়ালচিত্র যেন জুলাই যোদ্ধাদের অসীম সাহসী লড়াইয়ের চিত্র। আর এই চিত্রের মাধ্যমে একদিকে যেমন উঠে এসেছে প্রতিবাদ ও স্বৈরাচারের প্রতি তীব্র ঘৃণা, অন্যদিকে ছাত্র জনতার ইচ্ছার প্রতিফলন ঘটেছে আগামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। এই লড়াই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির লড়াই। এই লড়াই সকল বাধা ও শৃঙ্খল থেকে মুক্তি পেতে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই লড়াই 2024-এর ঐতিহাসিক 36 জুলাইয়ের লড়াই, যার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল এদেশের অকুতভয় ছাত্র জনতা, যারা প্রাণপণ লড়াই সংগ্রাম করে দেশকে মুক্ত করতে সক্ষম হন বিচারহীনতার শৃঙ্খল থেকে। চোখে মুখে অদম্য সাহস ও শক্তি নিয়ে শুরু হয় তাদের নতুন পথ চলা। আর তাই তো দেশটাকে নিজেদের মতো গড়ে তুলতে গ্রাফিতির মাধ্যমে তাদের এই ব্যতিক্রমী প্রয়াস যেন সাড়া ফেলেছে নগর জুড়ে। দীর্ঘ 17 বছর ক্ষমতা লিপ্সুদের হিংসার রাজনীতিতে যখন কেড়ে নেওয়া হয় অসংখ্য সাধারণ মানুষের জীবন, তখন অবশিষ্টদের বেঁচে থাকার সান্ত্বনা হিসাবে দেয়ালের এই গ্রাফিতি যেন অনেকটা আশার আলো হিসাবে দেখা দেয় নতুন বাংলাদেশের রূপকার শিক্ষার্থী সমাজে। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুরই বহিঃপ্রকাশ এই গ্রাফিতিতে হয়েছে। জুলাইয়ের 1 বছর পূর্তিতে আমরা আশা করছি যাতে এই যে স্বাধীনতাটা আমরা পেয়েছি সেটা এখন বজায় থাকে। তারা জানান, রাজধানী সহ সারা দেশের দেয়ালে এই গ্রাফিতি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও মাইল ফলক হিসাবে কাজ করবে। জুলাই অভ্যুত্থানটা হয়েছে এটা শুধুমাত্র শিক্ষার্থীরা করেছে এমনটা না, পুরো দেশের মানুষের একটা সাপোর্ট আমরা পেয়েছি। আর আমাদের এই দেয়াল লিখনিতে আমরা চেয়েছি একটা নতুন বাংলাদেশের স্বপ্নকে উন্মোচিত করার জন্য। আর তাই তো জুলাই গ্রাফিতিতে বাংলাদেশের অতীত, বর্তমান এবং আগামীর মাঝে রাজধানীর দেয়ালে দেয়ালে এখনো পর্যন্ত বেশ শোভা পাচ্ছে নতুন দেশ গড়ার স্বপ্ন। পরবর্তী জেনারেশন দেখে যে আমরা আসলে কি করছি, সব কিছু আমরা এই গ্রাফিতিতে তুলে ধরছি, বা ওদের নেক্সট স্টেপগুলো কি হতে পারে, বা ওরা কিভাবে দেশকে ভালোবাসতে পারে। যেখানে আমরা আমাদের স্বাধীন যে চেতনা সেই জিনিসটাকে আমরা খুব ভালোভাবে এগিয়ে নিতে পারবো, এটাই আসলে আমরা আমাদের সমস্ত দেয়াল লিখনিতে তুলে ধরেছি। আমরা খাঁচায় বন্দি ছিলাম, খাঁচা থেকে বেরিয়ে এখন আমরা মুক্ত আকাশ পেয়েছি, আমরা ডানা মেলে উঠতে পারি। চিন্তার মুক্তি, শপথ নিয়েছি দেশ গড়ার কিংবা নতুন সূচনা, উদ্দীপনা ও অনুপ্রেরণামূলক এমন সব স্লোগান সম্মিলিত গ্রাফিতির পূর্ণতা পাক জাদুর শহর ঢাকায়। আর সৃজনশীল ও নতুনত্বের আগমনী বার্তায় প্রতিষ্ঠা পাক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। জুলাই গণ অভ্যুত্থানের নতুন বছরে পা রেখে এমনটাই প্রত্যাশা সবার। শুধু ঢাকা নয়, সারা দেশেই শোভা পেয়েছে এই ধরনের চিত্রকর্ম ও গ্রাফিতি। আর তাতে স্পষ্ট যে নতুন বাংলাদেশ যেন নিজেদের মতো গড়ে তুলতে চায় এই প্রজন্ম। আর সেই স্বপ্নের বারুদ হয়ে কিছুটা হলে শক্তি যোগাবে তাদের এই কর্মপ্রয়াস। বছর পূর্তির প্রাক্কালে এমন অভিব্যক্তি প্রকাশ করল জুলাই গণ অভ্যুত্থানের সেই সব শিক্ষার্থীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। এই মামলার পরবর্তী শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মামলার শুনানি বিটিভিতে লাইভ সম্প্রচার করা হয়। পরে শেখ হাসিনার আইনজীবী জানান, জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনা 5টি অভিযোগ সঠিক নয়, তার অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। আবু সাইদপুর রিপোর্ট। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ছিল আজ, যার সরাসরি সম্প্রচারও করা হয়।
জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশজুড়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 27টি। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 206 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 73 জনকে, এখনও পলাতক রয়েছে 132 জন। আর এরই ধারাবাহিকতায় জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তোলা হয় আদালতে। দীর্ঘ শুনানি শেষে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সোমবার ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনার আইনজীবী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা 5টি অভিযোগ সঠিক নয় এবং তার অব্যাহতি চেয়ে আবেদন করা হবে বলেও জানান শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। আমি সময় চেয়েছি, কারণ হলো মামলার যে আমি কাগজপত্র নিয়েছি সেই কাগজপত্র নেয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই নাই। অনেক সামনে ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার। সেই কারণে এবং ইন দি মিন টাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে বলে উঠে আসে মামলার বিবরণীতে। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নয়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা। এ সময় সিইসি বলেন, নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে, এখন শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টা চান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। উনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা এটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গত 22 জুন রাজধানীর উত্তরা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর 2018 সালে নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। রাষ্ট্রদ্রোহ নির্বাচন প্রহসনের অভিযোগে এই মামলার তদন্ত এখনও চলমান।